আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমি আলোচনা করব যারা সিন্ডিকেট করেন, খাবার মজুতদার করেন, খাবার থাকার পরেও বলেন যে খাবার নেই, বাজারে পণ্য থাকার পরেও বলেন যে পণ্য নেই, অর্থাৎ যারা সিন্ডিকেট করেন, এই সিন্ডিকেটের বিষয়ে ইসলাম কি বলে এই বিষয়ে আজ আমি আলোচনা করব। যারা সিন্ডিকেট করছেন, যদি আপনারা ইসলাম ধর্মে বিশ্বাসী হন, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিন্ডিকেটের বিষয়ে কি বলেছেন আমি আজ আপনাদেরকে তা বলে শোনাবো। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মানুষের কষ্টকে ব্যবসা বানায়, যারা মানুষের ক্ষুধাকে পুঁজি করে, যারা ইচ্ছাকৃতভাবে খাবারের সংকট তৈরি করে, পণ্যের মূল্যকে বাড়িয়ে দেয় এবং নিজের পকেটকে অন্যায়ভাবে টাকা দিয়ে ভরে। কিন্তু তারা কি জানে ইসলাম তাদের জন্য কত ভয়াবহ পরিণতির কথা বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিহতাকারা ফাহুয়া খাতিউন। যে ব্যক্তি খাদ্য মজুত করে অথবা পণ্য থাকার পরেও যারা বলে যে পণ্য নেই বাজারে, অর্থাৎ কৃত্রিম সংকট সৃষ্টি করে, সে ব্যক্তি পাপিষ্ট, সে গুনাহগার, সে অপরাধী। সিন্ডিকেট এটা সাধারণ কোনো গুনাহ নয়, বরং এটা এমন এক অপরাধ যা মানুষের জীবনের উপর সরাসরি আঘাত করা হয়। এভাবে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। যে ব্যক্তি পাপিষ্ট, অপরাধী, গুনাহগার, ফাসেক, ওই ব্যক্তি কেবলমাত্র সিন্ডিকেট করতে পারে, অর্থাৎ কৃত্রিম সংকট তৈরি করতে পারে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? যে ব্যক্তি সিন্ডিকেট করে, বাজার নিয়ন্ত্রণ করে, সে মানুষের কষ্টকে বাড়িয়ে দেয় এবং সে নিজেকে পাপিষ্টদের কাতারে অন্তর্ভুক্ত করে নেয়। আজ মানুষ চাল কিনতে পারে না, তেল কিনতে পারে না, ঔষধ কিনতে পারে না। একজন মা তার সন্তানের জন্য খাবার জোগাড় করতে পারে না। একজন বাবা তার পরিবারের জন্য লজ্জায় মাথা নিচু করে। এই সব কিছুর পিছনে থাকে কিছু লোভী মানুষের সিন্ডিকেট। এটা স্পষ্টভাবেই জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, যে যারা মানুষের উপর জুলুম করে, এভাবে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে যারা মানুষের উপর জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এই সিন্ডিকেট করা কি? এটা সরাসরি জুলুম। মানুষের হক নষ্ট করা হয়, দুর্বলদের উপর অত্যাচার করা হয়। আপনি হয়তো ভাবছেন আজ সিন্ডিকেট করে কিছু লাভ করবেন, পরের দিন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। বিষয়টি কিন্তু এত সোজা না। বরং আপনি বান্দার হক নষ্ট করেছেন, এই জন্য বান্দার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। বান্দা যদি আপনাকে ক্ষমা করে তবেই আপনি ক্ষমা পাবেন। সেজন্য আজ যারা বাজারে পণ্যের সংকট তৈরি করে সিন্ডিকেট করছেন, আমি বলবো আপনারা কাল কিয়ামতের দিনের আযাবকে ভয় করুন। আপনি হয়তো পণ্যের সামান্য মূল্য বাড়িয়ে লাভ করছেন, সাময়িকভাবে অনেক লাভবান হচ্ছেন, অনেক সম্পদ উপার্জন করছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আল্লাহ তাআলার আদালত রয়েছে। সেই আদালতে আপনাকে এর কঠিন হিসাব দিতে হবে। আজ পণ্যের দাম বাড়িয়ে যে মানুষের চোখ দিয়ে আপনি পানি জড়াচ্ছেন, এমন এক সময় আসবে আপনার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়বে, আপনাকেও এক সময় এই চোখের পানির মূল্য দিতে হবে। তাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে সহানুভূতি, ন্যায় বিচার এবং মানবতার কল্যাণে কাজ করা। আমরা ব্যবসা করব অবশ্যই, তবে ইসলাম আমাদেরকে যেভাবে শিখিয়েছে আমরা সেভাবেই ব্যবসা করব। সিন্ডিকেট করে এই অন্যায় ব্যবসা আমরা ছেড়ে দেব। সামান্য দুনিয়ার লাভের জন্য আমরা আখিরাতকে ধ্বংস করে দেব না। এতক্ষণ আলোচনার দ্বারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সিন্ডিকেটের ব্যাপারে ইসলাম কত ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করেছে। এরপরেও যদি কেউ দুনিয়ার এই সামান্য লাভের জন্য সিন্ডিকেট করে আখিরাতকে ধ্বংস করে, তাহলে তার মতো বড় বোকা দুনিয়াতে আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।